আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান রিমোট প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ডিসকাস করব আমার আরেকটা পরিচিত এক আঙ্কেল আন্টি, তাদের এই প্রপার্টি রিলেটেড ইস্যু হয়েছে বাংলাদেশে। সেটা হচ্ছে তারাও প্রবাসী, তারা বিদেশে সেটেল, তারা খুবই প্রাইম একটা লোক মানে কান্ট্রিতে সেটেল হয়েছে তারা। তো তাদের সন্তান রয়েছে, তারাও সেখানে সেটেল বিদেশে। তো এখন তাদের সন্তানরা কখনো বাংলাদেশে ফিরবে না। তো বাংলাদেশে তাদের কিছু প্রপার্টিজ রয়ে গেছে। এখন হচ্ছে সেই প্রপার্টিটা তারা যে কাজটা করেছে, আমি এটা মানে ভালো একটা হিসেবে বলবো যে তারা দ্রুত তাদের সন্তানদেরকে হ্যান্ডওভারের আগে তাদের আইডি কার্ডটা ফিক্স করেছে। ফার্স্ট অফ অল বাংলাদেশি আইডি কার্ড, তাদের হচ্ছে আমেরিকান পাসপোর্ট তাদের সন্তানদের। সো তারা ফার্স্টে বাংলাদেশি আইডি কার্ডটা ফিক্স করেছে। বাংলাদেশি আইডি কার্ড ফিক্স করার পর এখন তারা প্রপার্টিটা হ্যান্ডওভার করতে পেরেছে, অথবা তারা যদি মানে পাস আউটও করে, তাদের প্রপার্টিটা অটোমেটিক তার সন্তানদের কাছে যাবে। এবং আরেকটা জিনিস আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, যে প্রপার্টি হ্যান্ডওভারের প্রসেসটা কি। ধরুন আপনি আপনার সন্তানদেরকে রেজিস্ট্রি করে লিখে দিয়ে গিয়েছেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার প্রপার্টিটা আপনি যখন মারা যাচ্ছেন তখন অটোমেটিক গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনার সন্তানদের নামে চলে যাবে। কিন্তু এখানে কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে, যেমন হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে তাদের। তারপর হচ্ছে আপনার, আপনি যদি ওনার হয়ে থাকেন, তারপর হচ্ছে আপনার সন্তানদের ওয়ারিশন সার্টিফিকেট লাগবে, যে আপনার সন্তান হিসেবে তারা, এটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন অথবা আপনার ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে নিতে হয়। তো এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশে যারা বিদেশে থাকে তাদের জন্য। তো এই প্রবলেমসগুলো এড়াতেই আপনারা ট্রাই করবেন যে এই প্রপার্টিগুলো আগেই যদি পারেন সর্ট আউট করতে, তাদের সেল করে তাদেরকে অ্যামাউন্টটা আপনারা হ্যান্ড ওভার করে দিতে পারেন, অথবা বিদেশে আপনারা একটা যদি পারেন সম্ভব হয় পারচেস করলেন, তাদের নামে হ্যান্ড ওভার করে দিলেন, অথবা বাংলাদেশেই যদি অনেকের মাঝে থাকে প্রপার্টিটা, সেখান থেকে সেল করে আপনি একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি কিনলেন। এটা একটা ওয়ে হতে পারে। আর কোনো যদি লিগ্যাল অ্যাডভাইসের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্স লয়ার রয়েছে, আমি আপনাদের সাথে কানেক্ট করিয়ে দিব, আমাদের পরিচিত আঙ্কেল যারা আমাদেরকে লিগ্যাল অ্যাডভাইস করে। আর আমি এই ধরনের মানে সিচুয়েশনগুলো আমি দেখছি, তো তাই আমি আপনাদেরকে একটু মানে সচেতনতামূলকভাবে এই জিনিসগুলো অ্যাডভাইস করছি, যে আপনারা যাতে এটা না ফেস করেন। তারপর আরও অনেক কেসেস আছে যেখানে হচ্ছে আমি এরকম দেখেছি যে একটা প্রপার্টি আছে, তো এই প্রপার্টিটা আপনারা বিদেশে কাজ করে সারা জীবন কষ্ট করে প্রপার্টিটা বানালেন, এখন আপনারা সন্তানকে হ্যান্ড ওভার করেননি এখনও, যেহেতু মানে নর্মালি এটা যদি আপনারা মারা যান আপনাদের সন্তানের কাছেই যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়, এরকম অনেক কেসেস আছে যে আপনার বাবা মা এখনও মানে জীবিত রয়েছেন, এবং আপনার সন্তান রয়েছে, রাইট? সো এই কেসটা আমি একটু বুঝাচ্ছি। যেমন ধরুন আপনি বিদেশ থেকে কাজ করলেন, কাজ করে কষ্ট করে প্রপার্টিটা কিনলেন, এটা আপনার বাবা থেকে আপনি পাননি। তো এখন প্রপার্টিটা রয়েছে, এখন আপনার বাবা মা জীবিত রয়েছে, আর আপনার ভাই বোন রয়েছে, আর আপনার সন্তান রয়েছে। ওকে, তিনটা জেনারেশন। ওকে, ফার্স্ট জেনারেশন আপনার বাবা মা, সেকেন্ড জেনারেশন আপনি, এবং থার্ড জেনারেশন আপনার সন্তানরা। এখন এরকম একটা কেস আমি ফেস করেছি, মানে এটা আপনাদের সচেতনতার জন্য আমি বলছি। তো আপনি প্রপার্টিটা আপনার সন্তানদেরকে হ্যান্ড ওভার করেননি, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হলো যে আপনি কোনো একটা কারণে মানে আপনি এখন পাস আউট হয়ে গিয়েছেন, ঠিক আছে? এখন আপনার প্রপার্টিটা আপনার বাবা মার কাছে যাবে, ঠিক আছে? একটা অংশ চলে যাবে, আপনার সন্তানদের একটা অংশ থাকবে, একটা অংশ আপনার বাবা মার কাছে চলে যাবে, আবার একটা অংশ বাবা মা থেকে আপনার ভাই বোনদের কাছে চলে যাবে, ঠিক আছে? এরকম হয় বাংলাদেশে, এই জিনিসটা অহরহ হচ্ছে এবং দেখছি আমরা এরকম অনেক কেসেস। তো এই জিনিসটা হয় যখন আপনার প্রপার্টি ওনার, আপনি প্রপার্টি কিনেছেন নিজেই, আপনার টাকা দিয়ে কিনেছেন, কষ্ট করে কিনেছেন। এখন আপনি প্রপার্টিটা আপনার সন্তানদেরকে হ্যান্ড ওভারের আগে আপনি মারা গিয়েছেন, এখন প্রপার্টি থেকে কিছু অংশ আপনার বাবা মার কাছে যাবে, কিছু অংশ আপনার ভাই বোনদের কাছে চলে যাবে, আর কিছু অংশ আপনার সন্তানদের কাছে যাবে। তো এই জিনিসটা আপনি খুব সহজেই অ্যাভয়েড করতে পারতেন আপনি যদি এই প্রপার্টিটা আগেই আপনার একটা উইল করে যেতেন আপনার লিগ্যাল অ্যাডভাইজারের সাথে, রেজিস্টার্ড উইল, অথবা আপনি প্রপার্টিটা নিজেই লিখে দিয়ে যেতেন আপনাদের সন্তানকে। তো আবার এরকম অনেক প্রবলেমসও ফেস হয়, যেমন ধরুন অনেক সন্তানকে বাবা মা প্রপার্টি লিখে দিয়ে গেছে, তারপরে সেই সন্তানরা আর বাবা মার খবর রাখে না। এই যে রিসেন্টলি লাইক 2-3 ডেজ আগে আমি একটা স্টোরি শুনলাম, খুবই এস্টাবলিশড বাংলাদেশের মধ্যে কয়েকজন সন্তান, তারা একজন নাকি সচিব, তারপরে একজন হচ্ছে আপনার কি বলে টিচার, ইউনিভার্সিটির একজন বিদেশে সেটেল, আরেকজন হচ্ছে একটা স্কুলের টিচার, রাইট? সো তাদের মা বাড়ির মধ্যে 3-4 দিন যাবৎ সে মারা গিয়েছে, তাদের কোনো খবর নেই। তো পাশের বাসার ফ্ল্যাট থেকে যখন মানে মৃত ব্যক্তির মানে শরীরে পচন ধরেছে, তখন একটা গন্ধ ছড়িয়েছে, রাইট? তখন তারা কল করেছে। সো এরকম জিনিসটা বাংলাদেশে মানে হচ্ছে, বাবা মা যখন সন্তান দিয়ে দিচ্ছে, সন্তানকে সব প্রপার্টি লিখে দিচ্ছে, এরকম বাবা মার সাথে অনেক কেসেস হচ্ছে, ঠিক আছে? তো আপনি এই জিনিসটা এড়াতে যেটা করতে পারেন, আপনি একটা উইল করে যেতে পারেন, যে আপনার মারা যাওয়ার পরই সম্পত্তিটা তাদের কাছে হ্যান্ড ওভার হবে। আপনার লয়ারের সাথে কথা বলতে পারেন আপনি, এক্সপিরিয়েন্স যারা আছে, আগেই লিখে না দিয়ে, অথবা লিখে দিলেও এটা তাদেরকে জানাবেন না, ঠিক আছে? এটা একটা উইলের মধ্যে থাকবে। সো এইভাবেই এই জিনিসগুলো আপনি সলভ করতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন গাইজ। সো আপনার যদি এই হেল্পফুল অ্যাডভাইসগুলো ভালো লেগে থাকে,
আমাদের চ্যানেলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে। আর কারো যদি এই অ্যাডভাইস প্রয়োজন হয়ে থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আমি আমাদের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।